ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা 'আলাল খাশিঈন। যারা বলেন আল্লাহু আকবার। তারা তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, নম্র সবর এবং নামাজের মাধ্যমে তারা সবর অবলম্বন করে, সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়। আর ধৈর্য অবলম্বন করা আর নামাজের মাধ্যমে কোনো কিছু চাওয়া, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা তো আসলে কঠিন কাজ। আর কঠিন কাজের জন্য নয়, ইল্লা আলাল খাশিঈন, যারা খোদাভীরু, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মোটেও এটা কঠিন নয়। বলুন সুবহানাল্লাহ। মুমিনরা যখন নামাজ পড়বে তারা অত্যন্ত মনোযোগের সাথে নামাজ পড়বে। নামাজ পড়েছিলেন রাসূলের সাহাবী গাজওয়ায়ে যাতুর রাকা থেকে ফেরার পথে পাহাড়ের পদদেশে নবীর মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন পাহারাদারকে নিযুক্ত করে দিলেন। বললেন, তোমরা রাত্রিতে জেগে থাকবে, কাফেররা যেন আমাদেরকে আক্রমণ না করে। আব্বাস এবং আম্মার দুইজন সাহাবী তারা জেগে জেগে রাত্রি পাহারা দিচ্ছিলেন। এমন সময় আম্মা আব্বাসকে বললেন, ভাই, আমরা দুজন যদি একসঙ্গে জেগে থাকি তাহলে হঠাৎ করে একজনের ঘুম আসতে পারে। তাহলে একটা কাজ করা যাক, আমাদের মধ্যে হতে একজন একটু ঘুমিয়ে যায়, আর একজন পাহারা দেয়। হযরত আব্বাস বললেন, ভাই ঠিক আছে, তাহলে আপনি ঘুমিয়ে যান, আমি পাহারা দেই। তিনি পাহারা দিচ্ছিলেন। তিনি চিন্তা ভাবনা করলেন, শুধু শুধু পাহারা দিব এটা কেমন হয়, তাহলে একটা কাজ করা যাক, আমি নামাজে দাঁড়িয়ে যাই। হযরত আব্বাস নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়া শুরু করলেন। সূরা কাহফ তিনি তেলাওয়াত শুরু করলেন। কাফেররা দেখলো যে দুজন পাহারাদারের মধ্য থেকে একজন ঘুমিয়ে গেল। কাফেররা তখন তীর নিক্ষেপ করলো। একটা তীর যখন নিক্ষেপ করলো, তীর এসে তার বাহুতে লেগে গেল। আর একটা তীর নিক্ষেপ করলো, ওই তীরটা এসে তার পাজরে লেগে গেল। এমন করে তিনটা তীর যখন নিক্ষেপ করছিল, তার বাহু থেকে, তার পাজর থেকে রক্তগুলো ঝরে পড়েছিল। হযরত আব্বাস তাও নামাজ ভাঙে নাই, তিনি নামাজ আদায় করছেন। হঠাৎ তার মনে পড়ে গেল আল্লাহর হাবিব পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। এই মনে করে তিনি নামাজটা শেষ করলেন। গিয়ে তিনি হযরত আম্মারকে বললেন, ভাই, ঘটনা এই। হযরত আম্মার বললেন, কাফেররা যখন আপনাকে তীর নিক্ষেপ করছিল তখন আপনি আমাকে ডাকলেও ডাকতে পারতেন, কিন্তু আপনি কেন আমাকে ডাকলেন না? হযরত আব্বাস বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি নামাজের ভিতরে যখন নামাজ আদায় করছিলাম, সূরা কাহফ যখন আমি তেলাওয়াত করছিলাম, আমার এত ভালো লাগতেছিল। একটা, দুইটা, তিনটা তীর নয়, যদি আমার বক্ষের ভিতরে তীর ঢুকে আমি যদি শহীদ হয়ে যেতাম, তবুও আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার নামাজটা এতই ভালো লাগতেছিল। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজের খুশি, নামাজের বিনম্র। সুতরাং মুমিন যারা হবে তাদের নামাজটা হবে নম্র, ভদ্র, বিনয়ের সাথে তারা নামাজ আদায় করবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে তারা অহেতুক কথা বলা থেকে বিরত থাকবে। অযথাই কথা বলবে না, অযথাই কথা বলবে না, বাজে কথা বলবে না। কারণ মানুষ যত বেশি কথা বলে তত বেশি ভুল হয়। আর মানুষ যা বলে সেটাই রেকর্ড করে রাখেন কে? বলুন আল্লাহ। সূরা কাফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলুন আল্লাহু আকবার। মানুষ এমন কোন কথা বলে না যেই কথা ফেরেশতারা রেকর্ড করে রাখে না। মানুষ যেই কথা বলে এই সমস্ত কথাগুলোকে ফেরেশতারা রেকর্ড
বোঝে। ফেরেশতার নাম কি বলেন? নাম জানেন না আপনারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা আমাদের ঘাড়ে আছে, আমাদের কাঁধে আছে নিয়োজিত। কিরামান কাতিবিন, তারা ভালো এবং পূর্ণ কাজগুলো আমাদের প্রতি মুহূর্তে দেখছে। আমরা কি বলছি তাও দেখছেন, আমরা কি করছি তাও দেখছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করছি সবকিছুই তিনারা দেখছেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলও গ্যারান্টি দিচ্ছেন দুইটা বস্তু হেফাজত করার ব্যাপারে। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري। ইমাম বুখারী হাদিস এনেছেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু বলেছেন যে নবীউল মুকাররম বলেছেন যে ব্যক্তি দুইটা বস্তুকে হেফাজত করতে পারবে, আল্লাহর রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মাইয়াজমারুনি মা বাইনা লিখিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, তার মানে জিহ্বাকে, তার মুখকে যারা হেফাজত করবে, সংযত করবে, হয়তো কথা বলবে না, এই মুখ দিয়ে মানুষকে মিথ্যা অপবাদ দিবে না, তহমত লাগাবে না, কোন মানুষের জীবন করবে না, পরনিন্দা করবে না, মিথ্যা কথা বলবে না, চগলখড়ি করবে না। আর দুই নম্বর হলো তাদের সতীত্বকে হেফাজত করতে পারবে, তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমানুনি, আমি তার জন্য জিম্মাদার হব, আমি রাসূল তার জিম্মাদার হয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। বলুন সুবহানাল্লাহ। দুইটা গুণ, আরো চারটা গুণ আছে। দুইটা গুণ যে আলোচনা করা হলো, এই দুইটা গুণ আমরা মানার চেষ্টা করব।